আসসালামু আলাইকুম। কানিজ কুলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন গ্রেভি রান্না করে দেখাবো। তো এখানে আমি চিকেন গ্রেভি রান্না করার জন্য চিকেনটাকে একদম ধুয়ে নিয়েছি। তো সেখানে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে নিব। তো আমি এখানে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে আমি চিকেনটাকে একদম এপিস ওপিস উল্টিয়ে দুই পিস আমি হালকা করে ভেজে নিব। তো আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি চিকেনটার ওপাশও একটু লালচে লালচে করে ভেজে নেব। তারপর আমি একটি একটি করে সবগুলো চিকেন তুলে আমি সেই ভাজা তেলটাকে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলের সাথে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নেব। তো এখানে এখন আমার একটু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া, জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, তেল উপরে বেশি আসবে, তখন আমি টক দই অ্যাড করে দিব। এখানে আমার গরম মশলা দেওয়া হয়নি, তাই আমি দারচিনি এবং এলাচ থেতলো করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখন পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ভেসে আসা পর্যন্ত। তো এরপর আমি চিকেনটাকে এর ভিতরে দিয়ে দিব। তো আমি এখন চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে চুলায় কষিয়ে নিয়েছি যাতে চিকেনের ভিতরে মশলা ঢুকে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নেব একদম রান্না হওয়া পর্যন্ত। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি এখন আরেকটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি রান্না করে একদম। এখন আমি এর ভিতরে কিছু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি চিকেনটাকে চুলার উপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব চুলার উপর থেকে। এই তো আমার আজকের মতো চিকেন রান্না করা হয়ে গেছে। চিকেন গ্রেভিটা সত্যিই অসাধারণ হয়েছে। সবাই একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।